হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে ওই সকাল 8:30 বেজে গেছে। তো আমি যে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই কারণে গলার আওয়াজটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে আর কি। তো তোমরা কিছু প্লিজ মনে করো না। তো যাই হোক, এই দেখো ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম আমার হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এদিকে আমি কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি। এদিকে ছেলে উঠে গিয়েছিল, আর ওকে কিন্তু এই যে ব্রাশ করিয়ে দিয়েছি, আর এই যে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, সেটাই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ম্যাগিটা খাইয়ে দিয়ে আমি চলে এসেছি বিছানাটা তুলে নিতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমাদের ঘরের বিছানাটা আমি আগেই তুলে নিয়েছি। তো এই ঘরের বিছানাটা যেহেতু তোলা হয়নি, তো সেই জন্য এই ঘরের বিছানাটা কিন্তু আমি তুলতে চলে এসেছি। আর আজকে একটু কাজের চাপ আছে, তো মানে শোকেসের জিনিসগুলোকে ভালো করে বার করে আবার কিন্তু গুছিয়ে রাখবো। তো একটু কাজ আর কি বেশি আছে। তো যাই হোক, টুকটাক কাজ আমাকে করতে হবে। তো রোজ রোজ তো সেগুলো কাজ আর কি করা যায় না, তো কয়েকদিন পর পর তো সেগুলো আর কি পরিষ্কার করতেই হয়। তো যাই হোক, এদিকের বিছানাটা কিন্তু আমি তুলে নিচ্ছিলাম। এদিকে বিছানাটা তুলে চলে এসেছি রান্নাঘরে। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেটারই বড়া এখন করে নেব। তো এই গরমে ভাবছিলাম হালকা পাতলা কিছু রান্না করব। তো মাংস নিয়ে এসেছে, মাংস খুব একটা গরমে খাওয়া ভালো না, তবু অনেক দিন পর নিয়ে এসেছে যেহেতু, তো মনে হচ্ছে ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে দেখো বড়াগুলোকে আমি আর কি ভেজে নিয়েছি, আর এদিকে মাংসটাও বসিয়ে দেব। তার জন্য এই যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। তো খুব একটা মশলা দিয়ে করব না, হালকা পাতলা করেই কিন্তু রান্নাটা আমি করে নেব। গত 2-3 দিন থেকে শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, তো সে কারণে কোনটা কখন করব বুঝতেই পারছি না। তো যাই হোক, এদিকে হালকা পাতলা করে কিন্তু মাংস ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বাসনও মেজে আমি নিয়েছি। তো বাসন মেজে এখন এই যে ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নেব। আর অনেক দিন থেকে শোকেসটাকে ভালো করে আর কি গোছানো হচ্ছে না বের করে, তো ভাবলাম ভালো করে একটু বের করে গুছিয়ে নিই। তো সেই জন্য কিন্তু এই যে সমস্ত কিছু বার করে আবার কিন্তু ভালো করে মুছে শোকেসে এখন আমি রেখে দিব।
তো যাই হোক, এদিকে দেখো প্রায় আমার গোছানো হয়েই গেছে আর সমস্তটা আমি বিছানার উপরে নামিয়ে নিয়েছিলাম আর কি। তো দেখো অনেক এলোমেলো হয়েছিল, সেগুলো কিন্তু ভালো করে ভাঁজ করে নিচ্ছিলাম, আমারগুলো ছেলেরগুলো আর সমস্ত কিছু। ঠান্ডার সোয়েটার টোয়েটারগুলো খুব এলোমেলো হয়েছিল, তো সেগুলোও কিন্তু ভালো করে আর কি গুছিয়ে আমি রেখে দিলাম। তো অনেক দিন থেকে আর শোকেসটা পরিষ্কার করা হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম না আজকে করেই নিই। তো সেই জন্যই কিন্তু শোকেসটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো না কত এলোমেলো হয়ে আছে জামা কাপড়, কি বলবো। তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর এদিকে আলনাটা একটু এলোমেলো হয়েছিল বলে আলনাটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। আলনাটা গুছিয়ে এখন শোকেসটাকে ভালো করে মুছে নেব। তো যাই হোক, আজকের মতো পরিষ্কার আর কি করে নিয়েছি ঘর, মানে গুছিয়ে নিয়েছি। ঘর গুছিয়ে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে উঠোনে কিন্তু কিছুটা খড়ি ছিল, তো সেটা কিন্তু শুকিয়ে গিয়েছিল বলে রান্নাঘরে তুলে নিয়েছি। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তাই গ্রামের গৃহবধূদেরই কিন্তু সমস্তটা নিজে হাতেই করে নিতে হয়, সেই জন্য খড়ি কাটা থেকে শুরু করে আমাদের সবটাই কিন্তু করতে হয়। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট করে আমি কিন্তু এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, মাথা টাথা চিরুনি করে। তো যাই হোক, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো টাটা বন্ধুরা।